গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, চাম দেখো চোখে মুখে, কারণ আমি আজকে একটা জায়গায় যাব। কোথায় যাব সেটা ধীরে 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 বলছি। সবে তো উঠলাম, মানে সবে আমার দিনটা শুরু হলো। তো আজকে বাজে এখন হচ্ছে 9:30। 9:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো পুরো দিনটা জুড়ে থাকো, আজকে খুব মজা হতে চলেছে। তো আজকে একটা জার্নিও হতে চলেছে, তো পুরো 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 ভিডিওটা জুড়ে থাকো। দেখা হচ্ছে আর একটু পরে। আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, রেডি হয়ে নিই, সব কিছু করে নিই, একটু হালকা পাতলা ঘর ধর গুছিয়ে নিই, তারপর দেখা হচ্ছে একটুখানি সেজে গুজে। আজকে বাইরের ওয়েদারটা দেখো, খুবই সুন্দর ওয়েদার, খুব রোদও নেই, খুব মেঘও নেই। আর বাইরে দাঁড়িয়ে আছে আমার চিতা, কারণ ওই যে বললাম বেরোবো। তো ভাবলাম যে রেডি হওয়ার আগে তোমাদের একবার বাইরের পরিবেশটা দেখিয়ে দিই, কারণ রোজ সকালবেলা মানে দুদিন ধরে সকালের রোদ্দুরটা মানে বাইরের দৃশ্যটা দেখিয়েই তোমাদের সাথে কথা বলা স্টার্ট করছি। তো সকালবেলা উঠে কিন্তু আমার টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নিচে যাব, টুকটাক কাজকর্ম করে তারপর শুরু করব স্নান করে ড্রেস পরে রেডি হয়ে আমি বেরোবো একটা জায়গায়। কোথায় যাব আস্তে 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 বুঝতেই পারবে। তো চলো নিচে যাই। দেখো এই সোফাটার মধ্যেও কত জামা কাপড় রয়েছে। আসলে একা এত কিছু পারি না। এই কালকের এই অবস্থা, জামা কাপড়গুলো এখনো হালকা হালকা ভেজা আছে, তাও তো আমি নিচে মেলেছিলাম বলে একটু শুকিয়েছে, তা না হলে অশান্তির এক শেষ। 1 hour later. হে গাইস, এখন বাজে হলো বেলা 12টা আর আমি বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? আমি বেরিয়ে পড়েছি আমার মায়ের কাছে, মানে খড়দা যাচ্ছি, বাড়ি যাচ্ছি। তো এখন রাস্তায় আছি, এখনো জোকা মোড় ক্রস করিনি। পিছনে দেখছো নিম পাতা, গাছের থেকে নিম পাতা নিয়েছি বাবার জন্য, মায়ের জন্য, ওরা ভালোবাসে খেতে। তো এই কুর্তিটা পরেছি আমি, এটা একদম নতুন, এটা মিন্ত্রা থেকে নিয়েছিলাম। এটা কুর্তিটা পরেছি আর ঘুরতে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তার কারণ ছোটোখাটো অল্প একটু কিছু মিষ্টি, কারণ মিষ্টি খাওয়া এখন সবাই ছেড়ে দিয়েছে, অল্প একটু মিষ্টি বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। বিকেলবেলা বেরোবো, বেরিয়ে যা ফল টল যা কেনার কিনবো। তো এখন যাচ্ছি আমি খড়দার। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো পুরো জার্নিটা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো হবে আশা করি। চলো, ওই গোলাপ ফুলটা গাছ থেকে নিয়েছি। এবার গাড়িতে না যে গণেশ ঠাকুরটা ছিল সেটা খুলে গেছে, বৃন্দাবনে থাকাকালীন একটা গণেশ ঠাকুর কিনবো। আজ না, যখন কিনবো তোমাদের দেখাবো। এই ফুলটা আমার হঠাৎ করে মনে হলো যে নিই, তারপর নেওয়ার পর ভাবলাম মানে গাড়িতে তো গণেশ ঠাকুরটাই নেই। তো যাই হোক, ফুলটা এখানে রেখে দিচ্ছি। ঘটনা ঘটেছে, কি হয়েছে বলো তো, অনেকটা রাস্তা আসার পর আমি না সোনার চেন পরেছিলাম, মানে এই সোনার চেনটা আমি পরেছিলাম। আমি মানে অত জুয়েলারি পরি না, মানে কিনি অনেক, আমার খুব ভালো লাগে সোনা কিনতে, সোনা পরতে, কিন্তু সবসময় পরা হয়ে ওঠে না। এবার গলায় পরেছিলাম, হঠাৎ দেখি কি চেনটা কোথায়, চেন খুঁজে পাচ্ছি না। এখানে লকেটটা দেখা যাচ্ছিল, চেন খুঁজে পাচ্ছি না। তারপর দেখলাম যে ভিতরে, জামার ভিতরে চেনটা খুলে পড়ে রয়েছে। ভাবো, এত দামি দামি জিনিস, আমাকেও বকাবকি করছে যে তোমার সোনা হচ্ছে পরার জন্য না, লকারে রেখে দেওয়ার জন্য। তো এরকম মাঝে মাঝে হয়, কিন্তু এগুলো আমার সাথে খুবই হয়, এটা হওয়া একদমই ঠিক না। এত ভুলো মোনার কিভাবে লাগিয়েছিলাম লকটা বুঝতে পারিনি, চেন খুলে ভাগ্যিস আমার জামার ভিতরে ঢুকেছিল, নাহলে এত উঠলাম, গাড়িতে উঠলাম, এই করলাম ওই করলাম, রাস্তায় যদি পড়ে যেত তাহলে সব জলাঞ্জলি। আর এই চেনটা আমার মা দিয়েছে আমাকে, আর যদি যেত তাহলে তো ব্যাস শেষ। আমি এখন আছি হলো ঠাকুরপুকুর মেট্রো স্টেশনের ঠিক সামনে, দেখো সামনে মেট্রো স্টেশন, এই যে। আর বৃষ্টি পড়ছে গুড়িয়ে গুড়িয়ে, আকাশে দেখো প্রচুর মেঘ। ঢালার ঠিক এই জায়গাটাই ছোট্ট বাচ্চাটা সৌরদীপ বোধহয়, আই থিঙ্ক, আমি তখন কলকাতায় ছিলাম না, বৃন্দাবনে ছিলাম, খবরে দেখেছিলাম। এই যে স্কুল, এই যে বরিশাল স্কুল, এইখানেই বাচ্চাটাকে মানে ওরকমভাবে দুর্ঘটনাটা ঘটেছে। এই রাস্তা, এত কনজাস্টেড রাস্তায় কিভাবে যে সেই লরি চলছিল 80-তে, সেটা তো আজ অব্দি
ধোঁয়াশাই রয়ে গেল, কিছুই বেরোলো না তার। তো এই জায়গাটা ক্রস করছিলাম, বেহারা চৌরাস্তা বরিশাল স্কুলের সামনে দিয়ে, মনে হলো তোমাদের এই জায়গাটা একটু দেখাই, জাস্ট ভাবনা আর কিছুই না। আমরা দেখো মাঝের হাটে প্রায় চলেই এসেছি। রাস্তাঘাটে প্রচণ্ড জ্যাম, যেটা স্বাভাবিক, কোনো কথা বলার নেই, কিন্তু এই জায়গাটার জ্যামটা হলো হচ্ছে এইটার জন্য, মেট্রোর কাজ চলছে, ফলে এই রাস্তার অবস্থা একদম খারাপ। এখন আমরা ক্রস করছি আলিপুর জু। যেতে যেতে ময়দানে হঠাৎ চোখে পড়লো এই অনেক পুরনো দিনের এই গাড়িটা, দেখেই মানে এত নস্টালজিক লাগলো। সামনেই চলে এসেছে ফোর্ট উইলিয়ামের গেট। এটা কিন্তু একদম ইংরেজদের কথা মনে করিয়েই দেয়। স্যালুট ইন্ডিয়ান আর্মি। এইবার চলে এসেছে আমাদের সবার প্রিয় ইডেন গার্ডেন্স। যারা যারা কলকাতার সেমন কিছু জানো না, এইটা কিন্তু কলকাতার একটা বিশিষ্ট জায়গা। দেখো সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মাঝখানে এই মন্দিরটা, একদম রাস্তার মাঝখানে। এই মন্দিরটা যে কী মন্দির এটা আমি জানি না, তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করো। সামনেই চলে এসেছে গিরিশ ঘোষের বাড়ি। এই বাড়িটা কিন্তু কলকাতার একমাত্র বাড়ি যেটা একদম রোডের উপর দিয়েই গেছে। সো অ্যাট লাস্ট আমি ডানলপ পৌঁছেই গেছি, দেখতেই পাচ্ছ এটা ডানলপের ব্রিজটা। তো মায়ের খুব কাছাকাছি এসেই গেছি। হে গাইস, হঠাৎ করে ভাবছো ফুচকা কোথা থেকে চলে এলো? হ্যাঁ, আমি আসলে বাড়িতে ঢুকেই একটু খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি মায়ের সাথে। আর ও ছিল সাথে, ওর চোখও দেখাতে হবে, চোখের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, সেই জন্য চোখ দেখানো কমপ্লিট। এবার সামনেই ফুচকা খেয়ে সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। কিছু টুকিটাকি জিনিস কেনার আছে। এই যে রাস্তা, এই মা হাঁটছে। সো এখন ঘড়িতে সময় হচ্ছে বিকেল 5:30 পৌনে 6টা মতন। এই চলে এসেছি, এটা হচ্ছে লেন্স কার্টে, খড়দার লেন্স কার্ট। এখান থেকে ওর চশমাটা নেব। তো অনেক দামাদাম, মানে অনেক কিছু দেখার পর দামাদামির তো কোনো সিন নেই। তো চশমা এই দুটো পছন্দ হলো। দুটো চশমা 7,000 টাকা পড়েছে। সো ওরা সব বিলিং করছে, দেখো চারিদিকটা। আমি তো অনেক চশমা ট্রায়াল দিলাম, যেগুলো ভেবেছিলাম শ্যুট করব কিন্তু করিনি, কারণ দোকানে গিয়ে ট্রায়ালও দিচ্ছি, ফটোও তুলছি, লোকে কী ভাববে। তো যাই হোক, ওর জন্য দুটো জিনিস কিনলাম। এই যে এই দুটো চশমা দারুণ হয়েছে, ফ্রেম, ওর মুখেও খুব সুন্দর লাগছে। পরবর্তীকালে তোমরা যখন দেখবে তখন তো বুঝতেই পারবে। তো কিনে এবার চলে এলাম জুতোর দোকানে। জুতোর খুব অভাব পড়েছিল, মানে জুতোর মেয়েদের সবসময়ই অভাব পড়ে, মানে জুতো এত ফ্যাসিনেশন জুতো কেনার। তো মাকেও বলছি, মায়ের সাথে একটু কথাবার্তা বলছি আর কি করছি। তো দেখো কত জুতো চারিদিকে। আর আমি নিয়েছি অনেক কটা জুতো বার করেছি। এই বাঁ পায়ের যে জুতোটা সেটা টাইট হচ্ছে, কিন্তু ডান পায়েটা ঠিক হচ্ছে ঠিকই, কিন্তু একটুখানি ব্যথাও লাগছে। জুতো কিনতে মানে কোনো প্রিপারেশন ছিল না যে জুতো কিনবো। ওর জন্য জুতো দেখতে দেখতে নিজের জন্য পছন্দ হয়ে গেল। দুটো পছন্দ হয়েছে, 3টে বার করিয়েছিলাম, দুটো পছন্দ হয়েছে। এবার আনতে গেছে, দেখি পায়ে হয়ে তো এবার নেবো কি নেবো না সেটা পরে দেখছি। দেখো দেখলাম এত পাটি জুতো, মানে যে জুতোগুলো নেব ভেবেছিলাম সেগুলো আর নেওয়া হলো না, নিলাম এইটা। এই জুতোটা কেমন লাগছে বলো? আমার তো খুবই পছন্দ হয়েছে। এরকম একটা জুতো আমি বৃন্দাবন দিয়েও কিনেছিলাম, কিন্তু সেটা টেকেনি। সো এরপর চলে এলাম একটা বিছানার চাদর, বেডশিট, নানান রকম সজ্জার জিনিসপত্রের দোকানে। কালকে একটা ভ্লগ আসবে, সেখানে আমি একটা জায়গায় যাব, কোথায় যাব না যাব পুরো দেখো। তার জন্যই আমি গিফট কিনছিলাম। তো দেখে ভালো সুন্দর সুন্দর কোয়ালিটির ভালো জিনিস এখানে পাওয়া যায়। সজ্জা নিকেতন দোকান। তো এখান থেকে দেখছিলাম, মাই বেসিক্যালি দেখছিল।
এরপর চলে এসেছি আমি, হঠাৎ যেতে যেতে দেখি রাখি, সামনেই রাখি 30 তারিখ। তো আমার তো নিজের কোনো ভাই নেই, কিন্তু আমার জ্যাঠার 2 ছেলে আছে, তো সেটাই আমার ভাই। আমরা যখন থাকি, আগে তো যখন থাকতাম প্রত্যেকবারই পড়াতাম, তো এবার ওদের জন্য 2টো রাখি নিলাম। এই দেখো, এটা হচ্ছে আমার প্রিয় খর্দা, আর ওই আমি আর মা একটু গল্প করছিলাম দাঁড়িয়ে। তো এবার হঠাৎ রাস্তায় যেতে যেতে, মেয়েদের কেনাকাটি তো শেষই নেই, এই ছোট ছোট শর্ট ড্রেসগুলো আমার পছন্দ হলো, রাতে থাকার বা ঘরে পরার মতন। তো আমি এইটা দেখছি, ওইটা দেখছি, সেটা দেখো আমার কত প্রশ্ন, কত বক্তব্য। আর শপিং করতে পারলেই কিন্তু মুখে একেবারে মেয়েদের হাসি। দেখো প্রত্যেকটা ফুটেজে হাসি, কি মানে দেখছি, হাসছি, খেলছি, এটাই আর কি। খর্দা এলে খুব মজা হয়। তো এটাও নিলাম, মানে যেটা দেখছি সেটাই নিচ্ছি। দোকানে আমাদের খর্দার এখানে আইসক্রিমও পাওয়া যায়। তো এখন শপিং টপিং করে একটু আইসক্রিম খাই, চকলেট, পেস্তা, ম্যাঙ্গো, ভ্যানিলা। দেখি আসুক কোনটা খাই। মা কোনটা খাবে? ফেলুদা। ফেলুদা মা খাবে ফেলুদা, মানে ফালুদা। ফালুদা আছে একটা, কি কি ফ্লেভার? যেটা ভালো स्ट्रॉबेरी है, मैंगो है, बटरस्कॉच है, रोज है, केसर है, चॉकलेट है। এখন বাজে রাত্রি 10:30। তো আজকে তো অনেক হেক্টিক হয়েছে, মায়ের সাথে বেরিয়েছিলাম। চশমা প্রথমে ওর জন্য চোখের পাওয়ার নেওয়া হলো, লেন্স কার্ড দিয়ে চশমা কেনা হলো, তারপর টুকটাক টুকটাক শপিং করা হলো, পুরোটাই তোমরা দেখতে পেলে। আর এই যে শর্ট ড্রেসটা আমি কিনেছি, এরকম অনেক কটাই কিনেছি, তো আস্তে 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 দেখতে পারবে, পরবো তো অবশ্যই ব্লগিংয়ে। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, আমাকে এডিটিং করতে হবে রাত্রিবেলা, না হলে তো তোমরা সকালবেলা ভিডিও পাবে না। আর আমার বেশ মজা লাগছে এই ডেইলি ব্লগটা দিতে, খুবই ভালো লাগছে। তো মাদের এখানে এসেও ভালো লাগছে, অনেকদিন পর নিজের জায়গায় খর্দায় এলাম। খর্দার সাথে অনেক 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 ভালো খারাপ অনেক 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 স্মৃতি জড়িয়ে আছে। খর্দা এলেই আমার সব মনে পড়ে যায়। তো যাই হোক, তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো, সাথে থেকো, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নিয়ে থেকো, আর আমার সাথে থেকো। আর কালকের ব্লগটাও কিন্তু দেখো, মিস করো না। আগামী দিনে যা যা ব্লগ আসছে সব দেখো, জুড়ে থেকো চ্যানেলের সাথে, আমার পরিবারে একদম 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 মেম্বার হয়ে যাও। তো আজকে তো খর্দা থেকে আমি ব্লগটা শেষ করছি। তো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, স্লিপ টাইট।